সমস্ত গ্রন্থের লেখকেরা, সমস্ত কিতাবের লেখকেরা, সমস্ত বইয়ের লেখকেরা লেখার আগে লিখে দেয় আমার জ্ঞানের কমতির কারণে আমার এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি হইতে পারে। ভুল যদি হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন, এভাবে হেডলাইন লিখে দেয়। কথা বলেন ঠিক কিনা? লিখে দেয় না? লিখে দেয়। কিন্তু আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার পালনকর্তা রব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা গ্রন্থ দিয়েছেন, এই মহাগ্রন্থ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের উপর যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গ্রন্থের হেডলাইনে বলে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দেয়, হে মানব জাতি, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা কিতাব দিলাম, এমন একটা কোরআন দিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা গ্রন্থ আমাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। এই গ্রন্থের ভুল ধরতে যাইয়া অনেক দার্শনিকেরা, অনেক বিজ্ঞানীরা এই গ্রন্থের ভুল ধরতে যাইয়া তারা নিজেরাই নিজেদের ভুল ধরতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে যাইয়া নিজের জীবনের ভুল ধরতে পেরে সাথে সাথে তখনই তারা ইসলাম গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই গ্রন্থ এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই গ্রন্থ আল্লাহ তাআলা ইহুদিদেরকেও দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই গ্রন্থ আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকেও দিতে পারতেন, ইহুদিদেরকেও দিতে পারতেন, বৌদ্ধদেরকেও দিতে পারতেন। আল্লাহ তাআলা এমন এক পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র একটি গ্রন্থ, পবিত্র একটি কালামুল্লাহ শরীফ, এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র মুসলমানকে আল্লাহ তাআলা দান করেছে। বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিন ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক। বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা মুত্তাকিন মুমিন বান্দা বান্দীদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনটা আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য দিক নির্দেশনা। এই কোরআনটা আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতের রাস্তা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। মুত্তাকিন কোন ব্যক্তি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তির মধ্যে 7টি বৈশিষ্ট্য থাকবে, 7টি গুণ থাকবে, 7টি বিষয় যে ব্যক্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তি মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, মুত্তাকিন ব্যক্তির গুণ হইল আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস না রাখে তাহলে সেই ব্যক্তি কখনো মুমিন মুত্তাকিন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উপর বিশ্বাস, অটল বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই নিজেকে মুমিন মুত্তাকিন বলে দাবি করা যাবে। কথা বলেন ঠিক কিনা?
মুমিন মুত্তাকিন যদি আপনি আমি নিজেকে দাবি করি, তাহলে আল্লাহ তাআলাকে এক নম্বরে বিশ্বাস করতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা যে আছে তাদেরকে বিশ্বাস স্থাপন আপনার অন্তরে পয়দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মুত্তাকিন আপনি যদি হতে চান, ইমানদার যদি আপনি হইতে চান, মুমিন বান্দা যদি আপনি হতে চান, তাহলে আপনাকে 2 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা যে আছে তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, সেদিন থেকে আল্লাহ তাআলা আপনার সাথে 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর একবার বলে সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডান কাঁধে বাম কাঁধে নিযুক্ত করে দিয়েছেন। পৃথিবীতে আপনার মাথা পৃথিবীর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি কতবার কেঁদেছেন, কতবার আপনি মায়ের বুকের দুধ খেয়েছেন, কতবার চিৎকার করেছেন, কতবার কি বলেছেন, সমস্ত কিছুই কিরামান কাতিবিন রেকর্ড করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা, হাসরের সেই কঠিনতর অবস্থার মধ্যে আপনাকে প্রশ্ন করবে। আপনি যখন এই পৃথিবীতে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, নামাজ আদায় করেন নাই, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, সমস্ত কিছু যখন আপনাকে তুলে ধরা হবে, আপনি যখন আপনাকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, আপনি অস্বীকার করবেন, তখন আল্লাহ তাআলা আপনার সাথে যে কিরামান কাতিবিন নামের 2 জন ফেরেশতা দিয়েছে, আপনি পৃথিবীতে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু করেছেন, কোথায় কি করেছেন, ওই ডায়েরিতে কিরামান কাতিবিন যে লিখেছে, ওই ডায়েরি আল্লাহ তাআলা আপনার সামনে বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডায়েরি বের করে দিবে, দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার ডায়েরি। তুমি দুনিয়াতে থাকতে, পৃথিবীতে থাকতে কোথায় কি করেছো, তোমার আমলনামা তুমি হিসাব করে, তোমার আমলনামা তুমি পড়ে তুমি নির্দিষ্ট করে নাও, তুমি বিচার করে নাও, তোমার জায়গা জান্নাত হবে না জাহান্নাম হবে। আপনার আমলনামা আপনাকেই পড়তে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পড়তে দেবে, যে ইকরা কিতাবাকা, পড়ো। আজকে তোমার হিসাব আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কোনো সঙ্গীর দরকার নাই, তুমি নিজেই পড়ো। তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তুমি হিসাব করে দেখো, তুমি দুনিয়াতে কতটুকু নেক আমল করেছো, কতটুকু নেক কাজ করেছো, কতটুকু বদ আমল করেছো, খারাপ কাজ করেছো। আজকে তোমার জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য তোমার আমলনামা তোমার নিজের জন্যই যথেষ্ট। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলোর উপরে আপনাকে ঈমান আনতে হবে। আপনি মনে মনে কি কল্পনা করতেছেন, কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? সিসি ক্যামেরার মতো রেকর্ড হচ্ছে। আপনি মনে কল্পনা কি করতেছেন, নামাজে মসজিদে এসে বসে বসে কি কল্পনা করতেছেন, কল্পনাও যেটা আপনি চিন্তা করেন ওটাও কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে রাখেন। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে যেটা বলেন সেটাও কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে রাখেন। এই বিষয়ের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন রাখতে হবে। আপনি যদি বিশ্বাস স্থাপন না রাখতে পারেন, তাহলে আপনি খাঁটি মুমিন মুত্তাকিন ইমানদার বান্দা হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নাম্বার, মুত্তাকিন হতে গেলে যে
হলো কিতাব সমূহের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত যতগুলো কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিল, যত কিতাব ছিল, ওই সমস্ত নবীরাও চলে গিয়েছে, ওই সমস্ত নবীদের কিতাবও শেষ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই নবী চলে গেল, কিন্তু এই নবীর উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এই কোরআন কিন্তু শেষ হয়ে যায়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যতদিন থাকবে এই মহাগ্রন্থ আল কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যতদিন থাকবে এই মহাগ্রন্থ আল কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল, যত নবী এসেছেন সকলের উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, মুত্তাকি হতে হলে আপনাকে আখিরি মানে শেষ দিবস, কিয়ামতের দিবস, হাসরের ময়দানকে, কবরে আপনি যাবেন, মরণ হবে, মরণ হওয়ার পরে কবরে যাব, কবর থেকে আল্লাহ তাআলা হাসর নাসর কিয়ামত সংঘটিত হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ দিবসের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি নেককার ইমানদার মুত্তাকিন বান্দা বান্দী হতে চান তাহলে আপনাকে শেষ দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি শেষ দিবসের উপরে বিশ্বাস না রাখেন তাহলে আপনি মুত্তাকিন হতে পারবেন না। অনেকেই বলেন দুনিয়াতে কি করতেছি করি, মরলে তখন দেখা যাবে, এভাবে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? মরলে তখন দেখা যাবে। সে শেষ দিবসকে অবিশ্বাস করলো। কি করলো? শেষ দিবসকে অবিশ্বাস করলো। শেষ দিবসের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই যে এটা অনেকে ইয়ারকির মাধ্যমে যদি বলে থাকে, তবুও সে মুত্তাকিন হওয়ার যে গুণ, সেই গুণ থেকে সে বঞ্চিত হইল। কথা বলেন ঠিক কিনা? শেষ দিবসকে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে মুত্তাকিন মুমিন বান্দা হইতে হলে আপনাকে আখির দিবসের উপরে বিশ্বাস করার পরে ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে? ভালো মন্দ। এই যে মানুষের অনেক সময় ভালো হয়, অনেক সময় বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? আপদ বিপদ আসে না? এই আপদ বিপদ, ভালো মন্দ, এই ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মানে তাকদীরের মানে ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমার বিপদ এসেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কখন, কোথায়, কোন জায়গায়, কোন স্থানে, কোন সময় বিপদ হবে সেটা জানে কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ। আপনি যদি জানতেন যে দিনাজপুর শহরে যাইতে যাইতে শিকদার হাটে আমার অ্যাক্সিডেন্ট হবে, যদি জানতেন তাহলে কি যাইতেন? কথা বলেন। তাহলে কোথায়, কোন সময়, কোন স্থানে বিপদ হবে সেটা জানেন কে? আল্লাহ তাআলা। তাহলে ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে কিয়ামত দিবসের উপর। এই পৃথিবীর জমিনে আমরা আছি, এখন আবার থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এখন আছি, আবার থাকবো না।
হবে, এই পৃথিবী যে ধ্বংস হবে, এই পৃথিবী ধ্বংস যে হবে এটার উপরে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত যে হবে আপনার হিসাব নিবে, সকলের হিসাব আল্লাহ তাআলা নিবে। হিসাব নিকাশ যে আল্লাহ তাআলা নিবেন, এই হিসাব নিকাশের যে একটা দিন হবে কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিনটাকে আমাদের মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। আর যদি আপনি মনে প্রাণে বিশ্বাস স্থাপন না করেন তাহলে আপনি মুত্তাকিন হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনাকে মুত্তাকিন হইতে হলে বিশ্বাস স্থাপন করতে হবে। পুনরায় রব্বুল আলামিন আপনাকে জীবিত করবে। দুনিয়াতে আসি মরণ দিবে, কবরে যাব, কবর থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? জীবিত যে করবে, এই জীবিত করার উপরে আমাদেরকে অটল বিশ্বাস স্থাপন রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন। এখন আমরা কথা বলতেছি, চলাফেরা করতেছি, পৃথিবীর বুকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতেছি। মরণের পরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবরে আমাদেরকে জীবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কবরে আল্লাহ তাআলা জীবিত করবেন। জীবিত করার পরে এই দুনিয়ার বুকে আসমানের নিচে আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা কতটুকু মেনেছি এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থের মধ্যে যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, যে আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কতটুকু আমরা মেনে আমাদের জীবনকে পরিচালনা করেছি সেই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করবেন না? আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ, আল্লাহ তাআলার মহাপবিত্র সম্মানিত ফেরেশতারা কবরে আসবে। কবরে আসার পরে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে জীবিত করবেন, জীবিত হবে। আল্লাহ তাআলার হুকুমে কবরের মধ্যে ফেরেশতারা বান্দাকে উঠাইয়া বসাবেন। বসানোর পরে আল্লাহ তাআলার ওই বান্দাকে প্রশ্ন করবেন তিনটা। কয়টা? তিনটা প্রশ্ন করবেন। পুনরায় জীবিত করে তিনটা প্রশ্ন করবেন। প্রশ্নের এক নাম্বার হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নেতাকে। যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই ব্যক্তি মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের সঠিক জবাব যখন ওই মুত্তাকি বান্দা দিতে পারবে, ওই ফেরেশতারা পুনরায় আবার আরেকটা প্রশ্ন করবে। আরেকটা কি করবে? প্রশ্ন করবে। বলবে, ও আল্লাহ তাআলার গোলাম, ও আল্লাহ তাআলার বান্দা, তুমি যে এই তিনটা প্রশ্নের জবাব দিলে, এই তিনটা প্রশ্নের জবাব তুমি কোথায় থেকে শিখেছো? কোন জায়গা থেকে শিখেছো? কোন কিতাব থেকে শিখেছো? আল্লাহ তাআলার ওই মুত্তাকি ইমানদার বান্দা বলবে, এই প্রশ্ন তিনটার জবাব, এই প্রশ্ন তিনটার উত্তর আমি আল্লাহ তাআলার দেওয়া মহাগ্রন্থ আল কোরআন থেকে শিক্ষা করেছি। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা চারটা প্রশ্ন করবে কবরের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করবে? চারটা প্রশ্ন করবে। মুত্তাকিন ইমানদার বান্দা যারা, তাদেরকে চারটা প্রশ্ন করবে। আর যারা সাধারণ ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে তিনটাই করবে। তারা তো উত্তরে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদার বান্দাদেরকে কবরে কয়টা প্রশ্ন করা হবে? চারটা প্রশ্ন করা হবে। এতদিন আমরা শুনেছিলাম যে তিনটা। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা প্রশ্নের জবাব যখন ইমানদার মুত্তাকিরা সুন্দর করে দিবে, তখন ফেরেশতারা বলবে যে তুমি যে চারটা প্রশ্ন, তিনটা প্রশ্নের উত্তর দিলে, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কে তোমাকে শিখিয়েছে?
তুমি কোথা থেকে শিখলে, কোন কিতাব থেকে শিখলে? তখন বান্দা বলবে, এটা আমি আল্লাহ তাআলার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে রসুলের আদর্শে শিক্ষা অর্জন করেছি। বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। তাহলে 4টা প্রশ্ন করবে মুত্তাকিন ইমানদার বান্দাদেরকে। সম্মানিত মাতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহাগ্রন্থ আল কোরআন এটা এমন একটা গ্রন্থ, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। এই গ্রন্থ হইল মুত্তাকিনদের জন্য। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনি যদি মুত্তাকিন ইমানদার আল্লাহ তাআলার নেককার বান্দা হতে চান, আল্লাহ তাআলার নেককার মুত্তাকিন হতে চান, তাহলে এই কোরআনের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআনের মধ্যে যদি আপনি প্রবেশ না করেন, তাহলে আপনি ভালো কোনটা মন্দ কোনটা আপনি ঠিক নির্দিষ্ট করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই মহাগ্রন্থ নাজিল করেন, অবতীর্ণ করেন, তখন কিন্তু রব্বুল আলামিনের হুকুম ছিল একটাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে সর্বপ্রথম যে